ডাক্তার দেখার জন্য আসছিল। আউটডোরে হ্যাঁ, দেখাতে পারলেন? দেখাতে পারিনি তো এখানে এরা সবাই গন্ডগোল করছে। হ্যাঁ, কারণ হচ্ছে এদের প্রবলেম হবে, এরা পার্সোনাল দেখবে কিছু। আমরা গরিব মানুষ, আমাদের টাকা পয়সা নেয় ওরকম যে আমরা পার্সোনালে যাব, তার জন্য হাসপাতালে আসছি। আমাদের রুগী আছে, পেশেন্ট একদম খারাপ পজিশনে আছে, তখন আমরা কি করব? সমস্যা আমাদের কালকে পড়ে গেছে, বাচ্চা থাকে পড়ে গেছে, কাজ করতে যায়, হাড়ের মধ্যে লাগছে, হাড়ের ডাক্তার দেখানোর জন্য আমরা আসছিলাম। তারপর পারিনি দেখাইতে, আসে তো দেখতেছি গন্ডগোলের জন্য মনে হয় এখন আমাদের ফিরে যাইতে হবে। আমাদের কিন্তু অসুবিধা খুবই আছে। আউটডোরে ডাক্তার দেখালেন? না, দেখাতে পারিনি। কি বলছে? আজকে বলে সব বন্ধ থাকবে। আপনারা শুনলেন যারা রোগীরা রয়েছেন, যারা পরিজনেরা রয়েছেন, তারা কতটা ভোগান্তির মধ্যে রয়েছেন। আর এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছে। একদিকে গতকাল রাতে কিভাবে রায়গঞ্জ মেডিকেল কলেজে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায়, আর অপরদিকে দেখুন ভোগান্তির শিকার হন যারা রোগীর পরিজনেরা রয়েছেন তারা। কেননা আজ সকাল থেকে সেখানে চিকিৎসকেরা তারা রীতিমতো প্রতিবাদে বসেছেন, তারা বিক্ষোভ করছেন। আমি আবারও সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি তুষার রয়েছেন। তুষার, এতে গেল একদিকের ছবি যেখানে দেখা যাচ্ছে চিকিৎসকেরা তারা পর্যাপ্ত নিরাপত্তার দাবি করে প্রতিবাদ করছেন, কিন্তু এই প্রতিবাদের জেরেই ভোগান্তির শিকার হচ্ছেন রোগী এবং তার পরিজনেরা। আমরা আবারও যোগাযোগ করব আমাদের প্রতিনিধি তুষারের সঙ্গে। তবে যে ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দুটো উইন্ডোর মাধ্যমে। একদিকে গতকাল রাতে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের হাসপাতাল চত্বর। সেখানে শিশুর চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলে পরিবার, এবং অপরদিকে চিকিৎসকেরা আজ সকাল থেকে সেখানে প্রতিবাদ করছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন যে তাদেরকে গতকাল রাতে মারধর করা হয়েছে, তারা সুরক্ষা চাইছেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুষার। আমি আবারও চলে যাই তুষারের কাছে। তুষার, একটা ছবি দেখা যাচ্ছে যেখানে চিকিৎসকেরা তারা নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করছেন, অপরদিকে দেখা যাচ্ছে যে রোগীরা যারা রয়েছেন তারা ভোগান্তির শিকার হচ্ছেন দীর্ঘক্ষণ ধরে। একদমই মধুকল্পিতা, রায়গঞ্জ মেডিকেল কলেজের ঠিক অবস্থা কিন্তু একই রকম। একদিকে ডাক্তাররা যারা চিকিৎসক তারা ধর্নায় বসেছেন অবস্থান বিক্ষোভে, অন্যদিকে কিন্তু যারা রীতিমতো আউটডোরে আসে তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। আমি ছবি দেখাবো তোমাকে, এইদিকে দেখো তুমি যে আউটডোরে ডাক্তার দেখানোর জন্য প্রত্যেক দিন বিভিন্ন জায়গা থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজে আসে। ঠিক আজও কিন্তু প্রচুর যারা চিকিৎসাধীন রুগী, বিভিন্ন রকমের রুগী নিয়ে তারা আজকে এসেছেন, তারা ডাক্তার দেখানো। কথা বলবো, বলছি আপনি কোথা থেকে আসছেন? বিলাসপুর থেকে। ডাক্তার দেখানোর জন্য আসলেন নিশ্চয়ই? দেখানো আছে। ডাক্তার দেখালেন? ডাক্তার দেখাই না, গোলমাল হয়ে গেছে। ডাক্তার বলছে পরে। ডাক্তার বলছি এখানে ধর্নায় বসে আছে তার জন্য ভোগান্তির শিকার হচ্ছেন আপনারা। কি ঘুরে যেতে হবে আপনাদের এখন। হ্যাঁ, আপনি কোথা থেকে আসছেন? আমরা আহমেদাবাদ থেকে আসছি। আহমেদাবাদ? হ্যাঁ, আচ্ছা, আমাদের এখানে পেশেন্ট আছে, আচ্ছা, পেশেন্টকে দেখার জন্য আসছি। তো সেই ওখানে এখন বন্ধ, গেট তালা মারানো আছে, তো কি করে পেশেন্টের কাছে যাব? কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন? বেশিক্ষণ হয়নি। 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি আছি পিপলার থেকে। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন? এই এতক্ষণে আসলাম, আধা ঘন্টা খানিক ডাক্তার দেখালেন? না, আসে দেখেছি এইরকম গোলমাল। হ্যাঁ, আমার আশাটাই বেকার। আগে যদি জানতাম তাহলে আসলাম না, এখানে আসে দেখেছি এইরকম। কথা বললাম, আরো কথা বলবো যে আপনারা কোথা থেকে আসছেন? শ্রীপুর থেকে। শ্রীপুর? এত দূর থেকে আসছিলেন, ডাক্তার দেখালেন? না, আজ কেসে গন্ডগোল হচ্ছে, ঘুরে যেতে হচ্ছে। ঘুরে চলে যাবেন? শ্রীপুর তো অনেক দূর থেকে আসছিলেন। একদমই মধুকল্পিতা, প্রচুর যারা রুগী রয়েছেন তারা প্রত্যেকেই ডাক্তার দেখানোর জন্য, চিকিৎসা করার জন্য কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন এবং তারাও রতে হয়েছে। আমার পিছনে যেমনি দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে এখানে ভিড় ছিল। আস্তে আস্তে তারা কিন্তু বাড়ির দিকে ঘুরে যাচ্ছে, কারণ চিকিৎসা কিন্তু তারা পরিষেবা পাচ্ছে না। আর রায়গঞ্জ মেডিকেল কলেজে যে এমএসবিপির রুম রয়েছে সেই রুমে কিন্তু গোটা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে জেলা প্রশাসন। আর যারা জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু রীতিমতো অনড় রয়েছে, তারা ধর্না চালিয়ে যাচ্ছে একদিকে। আর অন্যদিকে রায়গঞ্জ যে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কিন্তু যে ব্যারিয়ার দিয়ে দেওয়া হয়েছে যে যেন ভিতরে না কোনো রুগী প্রবেশ করে, কারণ জুনিয়র ডাক্তাররা প্রত্যেকেই এখানে তারা কিন্তু ধর্নায় বসেছেন। এবং গোটা যে রায়গঞ্জ হসপিটালের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসে কিন্তু বিভিন্ন ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে ডাক্তারদের পক্ষ থেকে। তারা কিন্তু তীব্র
নিন্দা জানাচ্ছেন এবং দাবি জানাচ্ছেন তাদের যেগুলো দাবি তাদেরকে মানতে হবে অবিলম্বে, এমনটা কিন্তু বলছেন। তুমি এদিকটাতে দেখাবো মধুকল্পিতা, তুমি এদিকের ছবিটা দেখো, এখানে প্রচুর পরিমাণে যারা বিভিন্ন রোগের রুগী তারা কিন্তু ডাক্তার দেখানোর জন্য আসছেন আজকে এবং তারা কিন্তু ডাক্তার দেখাতে পারছেন না। আপনি কোথা থেকে আসছেন? আমি সাইপাড়া থেকে আসছি। কতক্ষণ থেকে এখানে আছেন? তো ঘন্টা 2 হয়েছে। 2 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছেন? ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, ডাক্তার দেখাবো। আসে দেখি যে হাসপাতালের এই অবস্থা। ডাক্তারকে দেখাতে পারবেন না? না, এখন চলে যাবো আমরা বাড়িতে। আগে জানতেন এরকম কিছু হয়েছিল? না না, আগে জানি না, এখানে আসে দেখতেছি যে এরকম অবস্থা। মানে পরিষেবা পাচ্ছেন না আজকে? না, আজকে পাচ্ছি না। আপনি কোথা থেকে আসছেন? আমি শামসি থেকে। শামসি থেকে আসছেন এখানে ডাক্তার দেখাতে? হ্যাঁ। দেখাতে পারলেন? আমার কালকে মেয়ে ভর্তি ডেলিভারি আছে, আমি আজকে আসলাম, আজকে এসে দেখছি এই ঘটনা। এখন তো ভুলে যাবেন মনে হয়। আমি একবার গেছিলাম মেয়ের কাছে, পেশেন্টের কাছে গেছিলাম, তো রাত্রে ট্রিটমেন্টটা হয়েছে, সকালবেলায় কিন্তু আর কইছে আমার টয়লেটে গেছিলাম আর ট্রিটমেন্টটা হয়নি। ট্রিটমেন্ট হচ্ছে না এখন? না। পরিষেবা বন্ধ? পরিষেবা এখন বন্ধ। আপনি কোথা থেকে আসছেন? আমি রামডাঙ্গা থেকে এসেছি দাঁতে দেখার জন্য। এখন চিকিৎসা হচ্ছে না, এখন এখানে দাঁড়িয়ে আছে। ওইরকম তো সকাল 10টা থেকে এসেছি, এখানে কোনো চিকিৎসা মিকিৎসা নাই, সব কিছু বন্ধ। ঘুরে আসলাম আউটডোর। এখন তো ঘুরে যাবেন আবার? হ্যাঁ, ঘুরে যাবো এখন। ডাক্তার মধুকল্পিতা, তুমি দেখতেই পাচ্ছ আমার পাশে যে রুগী রয়েছে, ইনি দাঁতের চিকিৎসা করানোর জন্য এখানে এসেছিলেন আউটডোরে, এবং সেখানে কিন্তু বন্ধ রয়েছেন যে হসপিটালের যে সমস্ত আউটডোর পরিষেবা বন্ধ থাকার জন্য এনাকেও কিন্তু ঘুরে যেতে হবে বাড়ি, এমনটা কিন্তু তিনি অভিযোগ করে বলছেন। আর গোটা এলাকায় কিন্তু একের পর এক যে পরিস্থিতি কিন্তু যত সময় পাচ্ছে তা কিন্তু আলাদা আলাদা রূপ নিচ্ছে মধুকল্পিতা। কারণ এখানকার যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন যারা আউটডোর রীতিমতন চালায়, সেই সময় আউটডোরে কিন্তু এক প্রকার ফাঁকা হতে শুরু করেছে। আমি আউটডোরটার ছবি দেখাবো। এই যে আউটডোরের বিভিন্ন টিকিট কাটার যে রিপোর্ট সংগ্রহ করার কেন্দ্রগুলি রয়েছে, এখানে প্রতিনিয়ত কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন চিকিৎসাধীন রুগীরা থাকে। আজ কিন্তু এখানকার ছবি একদমই কিন্তু রয়েছে, অন্য ছবি রয়েছে। তারা চিকিৎসা করতে যারা আসেন তারা এখানে রীতিমতন দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু টিকিট সংগ্রহ করেন এবং তার পরপরই গোটা এলাকায় তারা বিভিন্ন যে রোগের তা কিন্তু চিকিৎসা পরিষেবা নেন। আর আজ কিন্তু এখানে অন্য ছবি রয়েছে। গোটা এলাকার যত বিভিন্ন ছিল রুগীরা ছিল তারা কিন্তু ঘুরে যেতে শুরু করেছে। এখনও কিন্তু চিকিৎসা ডাক্তারদের পক্ষ থেকেও, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকেও তাদের যে দাবি তা অনড় রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু তারা কিন্তু সেই দাবির জন্যই কিন্তু অনড় রয়েছে এবং হসপিটালের যে জরুরি বিভাগ আউটডোর, সেই আউটডোরের সামনে কিন্তু তারা দাঁড়িয়ে তারা বসে অবস্থান বিক্ষোভ করছেন এবং বারবার পুলিশের ভূমিকা নিয়েও তারা কিন্তু প্রশ্ন ছুঁড়ছেন যে পুলিশের নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। কারণ পুলিশ একেবারেই তুষার, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবিটা আমরা দেখাচ্ছি, একদিকে দেখুন কিভাবে গতকাল রাতে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এই রায়গঞ্জ হাসপাতাল। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন চিকিৎসক রাহুল রায় রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা। রায়গঞ্জ হাসপাতালের ছবিটা আমরা দেখলাম, গতকাল রাতে সেখানে দফায় দফায় উত্তেজনা তৈরি হলো একটা শিশুর ভুল চিকিৎসার অভিযোগে, সেখানে ধুন্ধুমার পরিস্থিতি। আর আজ সকালে সেখানে চিকিৎসকেরা তারা ধর্নায় বসেছেন, তারা বলছেন তাদের নিরাপত্তার দরকার, তারা নিরাপত্তা চান। আপনার প্রতিক্রিয়া? রাহুল বাবু শুনতে পাচ্ছেন? রাহুল বাবু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? কোনোভাবে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমার কথা হয়তো তিনি শুনতে পাচ্ছেন না টেকনিক্যাল কোনো কারণে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যে ছবিটা আমরা রায়গঞ্জ হাসপাতালে দেখতে পাচ্ছি, গতকাল রাতে সেখানে শিশুর ভুল চিকিৎসাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। আজ সকাল থেকে সেখানে জুনিয়র যারা ডাক্তাররা রয়েছেন তারা ধর্নায় বসেছেন, তারা নিরাপত্তার দাবি করছেন। আপনার প্রতিক্রিয়া? দেখুন, প্রথম কথা, 2 দিন আগে ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ নিয়ে একটা পেশেন্ট ভর্তি হয়েছে। ডাক্তারবাবুরা ACLS প্রোটোকলে যা যা করার চেষ্টা করেছিল, পেশেন্টটা মারা গিয়েছে। কালকে যে পেশেন্টটা ভর্তি হয়েছিল সেই পেশেন্টটি এখন আপাতত সুস্থ আছে। এবার বিষয়বস্তুটা খুব সিম্পল, সেটা হচ্ছে ওখানকার যে মেইন পারপেট্রেটর যেই ঝামেলাগুলো করেছে তার নাম হচ্ছে চৈতালি ঘোষ, ওখানকার 17 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর। সে ঝামেলাটা করেছে কালকে। সে আমাদের 5-6 জন ডাক্তারবাবুকে যাচ্ছে তাই ভাবে গালিগালাজ করা, মারা, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা, এগুলো করে গিয়েছে। এগুলো কোনোভাবে বরদাস্ত করা হবে না। আজকে সকালে জেলা সভাপতিকে জানানো হয়েছে
আর যারা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকেই জানানো হয়েছে, যা ব্যবস্থা নেওয়া হবে। একেবারে আমরা সেই ছবিটা দেখতে পেলাম বিরূপাক্ষবাবু, যারা চিকিৎসকেরা রয়েছেন তারা বলছেন যে তারা নিরাপত্তা চাইছেন, কেননা তাদেরকে গতকাল রাতে মারধর করা হয়েছে, শিশুর পরিবারের লোকজন আচমকায় তাদের উপর হামলা চালান অভিযোগ করছেন তারা। শিশুর পরিবার, কাল শিশু এখন ভালো আছে প্রথম কথা। যে পেশেন্টটি কালকে রাতে ভর্তি হয়েছে, আপনাকে আগেও বলছি, দুদিন আগে যে পেশেন্টটি ভর্তি হয়েছিল সেই পেশেন্টটিকেও বাঁচানোর চেষ্টা করা হয়েছে, ডাক্তারবাবুরা যা যা করার করছে, কিন্তু তারপরে দাঁড়িয়েও কেন আজকে হঠাৎ করে 5 জন ডাক্তারকে ওইভাবে অশ্লীলভাবে গালিগালাজ করা, তাদেরকে মারা হেনস্থা করা, কেন এই জিনিসটা হলো? যারা এই জিনিসটা করেছে তাদেরকে নন বেলেবল সেকশনে ইমিডিয়েটলি অ্যারেস্ট করার দাবি আমরা করেছি। যদি সেটা না হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যা যা ব্যবস্থা নেওয়া হবে আইএমএর পক্ষ থেকে। একেবারেই ধন্যবাদ বিরূপাক্ষবাবু, আমাদের সঙ্গে ছিলেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আবারও যোগাযোগ আমরা করতে পেরেছি চিকিৎসক রাহুল রায়ের সঙ্গে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যে ছবিটা আমরা গতকাল থেকে দেখাচ্ছি, যে গতকাল রাতে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠলো রায়গঞ্জ হাসপাতাল চত্বরে, সেখানে শিশু চিকিৎসার ভুল চিকিৎসা হয়েছে, এই অভিযোগকে কেন্দ্র করে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। এবং আজ সকাল থেকে দেখা যাচ্ছে রায়গঞ্জ হাসপাতালে যারা চিকিৎসকেরা রয়েছেন, জুনিয়র ডাক্তাররা, তারা ধর্নায় বসেছেন। তারা বলছেন তাদের নিরাপত্তার প্রয়োজন। আপনার প্রতিক্রিয়া? না, দেখুন, ভুল চিকিৎসার অভিযোগ উঠতেই পারে। ভুল চিকিৎসা কোনো ডাক্তারবাবু যদি করেও থাকে, সেটা কিন্তু ইচ্ছাকৃত কোনোভাবে কখনো কেউ করে না। আমরা ডাক্তার হয়েছি, আমরা চিকিৎসক হয়েছি, আমরা ওত নিয়ে বড় হয়েছি যে আমরা আমাদের পেশেন্টের যথাসাধ্য নিজের প্রাণ ক্ষয় করেও প্রাণ বাঁচানোর চেষ্টা করি। এখানে দাঁড়িয়ে এরকম একটা থ্যাঙ্কলেস জবের মধ্যে পরিণত হয়ে যাচ্ছে ডাক্তারি প্রফেশনটা, যেখানে একটা পেশেন্টের সামান্য একটা গাফিলতির অভিযোগের জন্য কোনোভাবেই কিন্তু তার গায়ে হাত তোলাটা কিন্তু জাস্টিফাইড নয়। এবং সেখানে আমি ভিডিও দেখতে পাচ্ছি আমার জুনিয়র ছাত্রছাত্রীদের যে তাদের গায়ে হাত তোলা হচ্ছে। এবং আমি আপনাকে একটা জিনিস মাইন্ড করিয়ে দিতে চাই, এটা কিন্তু অ্যাক্ট অফ রেজ নয়। হঠাৎ করে আমার রাগ হয়ে গেল, আমি একটা চেয়ার ছুঁড়ে মারলাম, একটা হাত তুলে দিলাম, এটা কিন্তু হয়নি। তারা তখন চিকিৎসকদেরকে এটাও বলেছে বলে আমি শুনেছি যে আগের বার মারতে পারিনি, এবার মারব। ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ নিয়ে একটা পেশেন্ট গত কিছুদিন আগে ভর্তি হয়েছিল। সে পেশেন্টটার অ্যাসাইটিস, অর্থাৎ পেটটা কোনো কারণে জলে ভরে গেছিল, ফুলে গেছিল। সেই পেশেন্টের চিকিৎসাটা ঠিকভাবে যেটা ওরা যেভাবে চাইছিল সেভাবে করতে পারা যায়নি। পেশেন্টটা আনফর্চুনেটলি পরের দিকে কোলাপস করে যায়। সেই রাগটা ওরা চেপে রেখেছিল, এবার সেই রাগটার ওরা বহিঃপ্রকাশ করেছে বলে ওরা সেটা কালকে কিন্তু মারামারির সময় জানিয়েছে যে আগের বার মারতে পারিনি, তার জন্য এবার মারছি। এটা কিন্তু এক্সপেক্টেড কোনোভাবেই একজনের কাছে নয়। আমরা সবগুলো পেশেন্টকে ইকুয়ালি দেখি এবং এটা ভীষণই আনফর্চুনেট যে আমার জুনিয়র ভাই বোনরা যারা এখন, তার মধ্যে নিট ইউজি, নিট পিজির একটা স্ক্যান্ডেল চলছে, যেখানে এত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে চাইছে, ডাক্তার হতে চাইছে, তাদের কাছে আমরা কি মেসেজ ছাড়ছি অ্যাজ এ সমাজ, কি মেসেজ ছাড়ছি? একেবারেই ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন চিকিৎসক রাহুল রায়, আপনাকে ধন্যবাদ। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন রায়গঞ্জ হাসপাতালের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। রায়গঞ্জ হাসপাতালে সেখানে একদিকে দেখুন ধুন্ধুমার পরিস্থিতি, আর অপরদিকে দেখুন যে ছবি দেখাচ্ছি ভোগান্তির শিকার রোগীর পরিবার পরিজনেরা।